আমাকে আপনাকে বানাইছে আমার মাওলার গোলামি করার জন্য। আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দা তুমি আমি মাওলার গোলামি করতে হলে এক নম্বরে লাগবে ঈমান। বন্ধুরা যুবক, আমরা গরিব অসহায় অনাথ মালিক, তোমার জমিন থেকে তোমারে ডাক দিলাম তোমার জান্নাতের আশা। আজ যুবক ভাইরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কিন্তু বান্দা এমন কিছু নিকৃষ্ট কাজ করো, রহমতের ফেরেশতা কাছে দাঁড়িয়ে থাকে না, আমার মালিকের রহমত বরকত কাছে থাকে না। এই কাজগুলো বর্জন করো। যদিও নেক কাজ করতে না পারো, বিড়ি খাওয়া বন্ধ করো, বিড়ি খাইলে রহমতের ফেরেশতা কাছে থাকে না। দাড়ি কাটলে তোমার যৌবনের পাওয়ার কমিয়ে যায়। গরিব দুরার হক নষ্ট করলে বান্দা বর্তমার কারণে তোমার আমার হায়াত কমিয়ে যায়। অতএব বন্ধু যুবক ভাই, মায়ের হক আদায় করো, বাবার হক আদায় করো, আল্লাহর হক আদায় করো, নবীজির হক আদায় করো। মা 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া কষ্ট করে লালন পালন করিয়া খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় তোমাকে আমাকে ডাক দিয়ে বলতো বাবা যাও মাদ্রাসায় যাও, আমি মা মইরা গেলে আমার জন্য দোয়া করিও। খিলগাঁও মাদ্রাসার ছাত্র ভাইরা তোমরা কে কোথায় আছো? আল্লামা আম্মা শফিক হুজুরের মতো যারা হতে চাও, কাসেম নানুতুবির মতো যারা হতে চাও, হাফিজ হুজুরের মতো যারা হতে চাও, ফজলুল করিম রহমাতুল্লাহর মতো, বসুন্ধরা হুজুরের মতো, শামসুল্লাহ ফরিদপুরীর মতো আল্লাহ ওয়ালা হতে চাও, এইবার ছাত্র ভাইরা হুজুরের বুকের সাথে বুকটা লাগায় কোন ছাত্র দোয়া নিবা পারলে দৌড়াইয়া আসো। এইবার ছাত্র ভাইরা এমন ধরে আইসা বুকের সাথে বুক লাগাইয়া পাও ধরিয়া হাত ধরিয়া কান্দল লইবা। কে পারবা দোয়া নেওয়ার জন্য দৌড়ায় হুজুরের হাত ধরিয়া জার করে কান্দো। এই জীবনে কিন্তু এমন সুযোগ পাইবা না। ছাত্র ভাইরা কে কোথায় আছো? হুজুরের চোখের পানি না পড়া পর্যন্ত হুজুরের ছাড়বা না। মক্তব থেকে একদম মেশকাত পর্যন্ত সব ছাত্রদেরকে বলছি আসো, লজ্জা ফালাইয়া দাও। যদি দেখি উস্তাদের সাথে সম্পর্ক ভালো, তাইলে তোমরা সবাই নেককার আল্লাহওয়ালা আলেম হতে পারবা। কে পারবা? ছাত্র ভাইরা দৌড়ে স্টাইদের সামনে আসো, দৌড়ে আইসা হুজুরের ধরো। যুবক ভাইরা হুজুরের সামনে আসছে, তাড়াতাড়ি আসিয়া হুজুরের হাত ধরিয়া কান্না শুরু করো। আজকের এই খিলগাঁও ঢাকার রাজধানীর মানুষেরা দেখুক কওমি মাদ্রাসায় আদব শিক্ষা দেওয়া হয় নাকি বেয়াদবি শিক্ষা দেওয়া হয়। ছাত্ররা উস্তাদের কেমন ভালোবাসে, কেমন মহব্বত করে। কে কে পারবি? ছাত্র ভাইরা হুজুরের হাত ধরিয়া দূর নয়নের পানি কাদো ইবকু ইবকু ফাইলাম তাবকু ফাতাবাকু, বেশি বেশি কান্দো। এক নম্বরে লাগবে কি? আরেকটু জোরে কও। এবার যুবকদের ইমানের পাওয়ার বড় না বুড়াদের ইমানের পাওয়ার বড়? টুপিওয়ালাদের ইমানের পাওয়ার বড় না টুপি ছাড়াদের ইমানের পাওয়ার বড়? এবার এই ময়দান থেকে ওই চট্টগ্রামের ময়দানে হুম্মাম চৌধুরী এক স্টেজে তাকবীর দিয়েছে। ভারতের মাঠে এক মহিলা তাকবীরের ধ্বনি দিয়েছে। উহুদের মাঠে হযরতে আবু বকর হুঙ্কার দিয়েছে। বদরের প্রান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকবীর দিয়েছে। তায়েফের ময়দানে বিশ্ব নবী রক্ত দিয়েছে। বিশ্ব নবীর চাচা আমির হামজাও দ্বীনের জন্য কলেমা পড়ে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। যদি এই কোরআনের জন্য দ্বীনের জন্য শহীদ হতে হয়, আল্লাহর নবীর ডানে বামে সাহাবায়ে কেরাম যেমনি ভাবে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়েছে। আমাদের বুলেট নাই, বিমান নাই, হামান নাই, কামান নাই, অস্ত্র নাই, গুলি নাই, বোমা নাই। ইমানদারের একটা বোমা আছে, এই বোমার নাম হলো মালিকের নাম। তবে আজকের এই ময়দানে দেখা যাবে কারা কত সুন্দর করে একটা তাকবীর দিয়া ইমান নামের গাছকে সুসজ্জিত করতে চায়, ইমানের পাওয়ার বৃদ্ধি করতে চায়। এবার কোরআনের আলোচনা শুরু হওয়ার আগে একটা তাকবীর দেব। সব জিমান্না বারান্না ফেসবুক চালান্না সব
মুসলমানেরা যেন এই তাকবীর পায়া খিলগাঁও দারুল উলুম মাদ্রাসা ময়দানে আইসা হাজির হয়ে যায়। এবারে প্রস্তুতি নিয়ে একটা তাকবীর দাও লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত জাগাবো মৌয়াত কালে, মইরা হাত জাগাইলে কাজ হবে না। একটু ডাইরেক্ট হাত জাগাইয়া কমপ্লিট একটা তাকবীর দিও। কিন্তু যারা একটু নামাজ রোজা কম করে তারা দেখবা থরথরায় কাঁপে, পুলিশ আইলো নি। পুলিশ তো আমার মাওলা, লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন। একবার যারা রুকুতে যায়, একবার যারা সিজদায় যায়, দ্বিতীয় গ্রুপ আর এই গ্রুপ আসে না রে ভাই। আমার মাওলার ফেরেশতার অভাব নাই। তোমরা যদি তাকবীরের ধ্বনি দিতে ভয় পাও, মাওলায় ফেরেশতা পাঠায় আল্লাহর দিন হেফাজত করবে। কথা কও ঠিক কিনা? তবে এবার তাকবীর দাও, হাত জাগাইয়া নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, গির্জা মন্দির যেখানে, গান বাজনা যেখানে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার কেবলমাত্র শুধুমাত্র ইমানের ব্যাটারি চার্জ হইছে, কেবলমাত্র কারেন্টে হিট হইছে। এই কারেন্টের তারের সংযোগ হলো মদিনার টুইন টাওয়ার। এই টুইন টাওয়ারের সাথে সংযোগ জান্নাতের সাথে। তোমরা যারা এই রাস্তায় তাকবীর দাও, এই রাস্তায় যারা চলাফেরা করো, এক শট না হয়, দুই শট না হয়, তৃতীয় শটে আল্লাহর জান্নাত পাবা। ঠিক কিনা মুসলমান বন্ধুরা? এই জন্য লাগবে পাসপোর্ট, এই জন্য লাগবে ভিসা, এই জন্য লাগবে টিকেট, কথা কথা, এই জন্য লাগবে মেমোরি, এই জন্য লাগবে লাইসেন্স। এইবার লাইসেন্স, টিকিট, পাসপোর্ট, ভিসা সব ওকে করার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দেয়া বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ এত সুন্দর করে বান্দা বান্দি তোমাদেরকে বানাইলাম, এমনি এমনি বানাই না, আমি মাওলার গোলামি করার জন্য বানাইলাম। ও বান্দা বান্দি, ও ঢাকার রাজধানীর মায়েরা, ও কোটিপতি, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, শুনে রাখো, 10 তলার মালিক হইয়া নিজের স্বামীর সম্মান করো না, কিন্তু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। 10 তলার মালিক হইয়া মাগো তুমি আল্লাহর জমিনে কণ্ঠটা ছোট করো না। জামদা দিয়া স্বামীর সঙ্গে কথা বলো। একবার যদি রাতের আধারে অন্ধকারে রুমটা দরজা লাগাইয়া আদরের প্রাণের স্বামী গো দুনয়নের পানি ঢেলে আল্লাহর কাছে রোনাদারি করে, তোমার জীবনের সব ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে গো। কথা কও ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা বান্দি, আমি আল্লাহর গোলামি করার জন্য 1 নম্বরে লাগবে ঈমান। নাম কি? আরো জোরে ধরতে বলো, আওয়াজ বলো, পিকআপ মারো, গিয়ার মারো। ঈমান আছে না না? তাইলে আলেমরা ডাক দিলে, আলেমরা ডাক দিলে দোকানে বইয়া মুনাফিকি ভাব কেন? 3 রাস্তার মোড়ে বলে চরমনার হুজুর কি করবে, সফিসা হুজুর কি করবে, আমরা কিছুই পারবো না, জিম্মা খালাস করো, মালিক তুমি পারো। কথা কও ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা বলে ঈমানকে সুসজ্জিত করার জন্য। ঈমানওয়ালারা শুনে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানদারেরা শুনো গো, আমালা ইয়ামিলু আমলান ফাহুয়া আমিলুন,
ইমানদারেরা, ইমান নামের গাছ যদি সুসজ্জিত করতে চাও, ইমান নামের গাছ যদি সুসজ্জিত করতে চাও, ইমান নামের রূহ যদি তাজা করতে চাও, পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ইমান নামের গাছ যদি সুসজ্জিত করতে চাও, পয়গম্বরের সুন্নাত দিয়া, এই যে আমার বাম পাশে আল্লাহ ওয়ালা, পিছনের সামনে ডানে বামে আল্লাহর নবীর উম্মতেরা সুসজ্জিত করেছে ইমান নামের গাছ। ইমান নামের রূহকে যদি তাজা করতে চাও, আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন পড়ো, নোবেল নাটক ছাড়ো, ফেসবুক ইমো মেসেঞ্জারে সহ অসৎ সম্পর্ক বন্ধ করো। আল্লাহর সাথে যদি প্রেম করতে চাও, এক নম্বরে তওবা করেছি জান্নাতে যাওয়ার জন্য, দুই নম্বর ইমান নামের রূহকে যদি তাজা করতে চাও, আল্লাহর কোরআন পড়ো মা। সকালবেলা উঠে সূরা ইয়াসিন পড়ো, সন্ধ্যাবেলা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ো, জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করো, গর্ভ অবস্থায় সূরা ইউসুফ পড়ো। কিন্তু গর্ভ অবস্থায় তুমি নোবেল নাটক দেখে জীবন কাটাও, 10 মাস 10 দিন শেষ করেছ। ওই সন্তান দুনিয়ায় আসার পরই 3 মাস 5 মাস 1 বছর হতে না হতে এন্ডুরের সেট ছাড়া ওই সন্তান কিছুই বোঝে না। 10 বছর 12 বছর যেতে না যেতে সন্তান এখন তোমার কথা শোনে না। কারণ হলো তুমি তোমার স্বামীর কথা শোনো নাই। স্বামী বলছে গর্বে সন্তান তুমি সূরা ইউসুফ পড়ো, সূরা ইয়াসিন পড়ো, সূরা আর রহমান পড়ো, সূরা ওয়াকিয়া পড়ো, স্বামীর কথা শোনো না। এখন মা গো তোমার সন্তান তোমার গলায় ছুরি দিতে চায়, মা গো তোমার সন্তান তোমাকে এখন বৃদ্ধাশ্রমে রাখতে চায়, তোমার সন্তান তোমাকে এখন জবাই করতে চায়, তোমাকে তোমার সন্তান তোমার ঘরের ভিতরে তোমার সন্তান তোমার খেদমত করে না। শুনে রাখো, এই সন্তান যখন বড় হয় বিবাহ করবে গো, এই সন্তানের বিবিও তোমার কথা শুনবে না, তোমার খানা দানাও রান্না করে দিবে না, তোমার লুঙ্গি কাপড় গামছাও ধুয়ে দেবে না। খেদমত তো দূরের কথা, এই সন্তানের বউর কারণে মরণ পর্যন্ত ভোগ বিলাসে থাকতে পারবা না। এই 10 তলার বাড়ি চাইরা জব জঙ্গলে যা থাকার জন্য প্রতিজ্ঞা করবা। ও মুসলমান, 2001 সালের মোবাইল আর আজকে 22 সাল হয়ে গেল। এই 20-22 বছরের পালা বদলে কত মানুষ অসুখে দুঃখে সুখে কাটাচ্ছে জীবন যাত্রা। তবে শুনে রাখো, যেই ঘরের ভিতরে আল্লাহর কোরআন আছে, যেই সিনার ভিতরে কোরআনের নূর আছে, ওই ঘরের ভিতরে ইফতিজিং নাই, ওই ঘরের ভিতরে জিনা নাই, ওই ঘরের ভিতরে কামাই রোজগারে অবরকতি নাই, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমতের অভাব নাই। কথা কও ঠিক কিনা? এই জন্য 1 নম্বরে মুসলমান জান্নাতে যাওয়ার জন্য তওবা করলাম। 2 নম্বরে ঈমান নামের রূহ বাঁচানোর জন্য আল্লাহর কোরআন পড়ার জন্য সিদ্ধান্ত নিলাম। 3 নম্বরে 3.5 ঈমান নামের গাছ সুসজ্জিত করার জন্য পয়গম্বরের সুন্নতি টুপি মাথায় লাগাইলাম, সুন্নতি দাড়ি আমরা রাখলাম। আমরাও কিন্তু টিকটক ওয়ালা চুল রাখতে পারি, কিন্তু রাখি নাই। আমাদের কওমি মাদ্রাসার উস্তাদেরা, আমাদের শায়েখ কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি তালবে আলিমদের তালিম তরবিয়াতে বলতো, ছাত্ররা হাতের নখ কেটে ফেলাও, মাথার চুল মাস অন্তর 1.5 মাস অন্তর কামায়া ফেলাও। এই চুলের কারণে অহংকার বেড়ে যায়, এই চুলের কারণে গুনার পালা বদল শুরু হয়। শুনে রাখো, তোমরা হবে কাসেম নানুতুবি, তোমরা হবে রশিদ আহমদ গঙ্গুহি, তোমরা হবে হাফিজ চৌধুরী, তোমরা হবে শামসুল্লাহ ফরিদপুরি, তোমরা হবে আল্লামা আজিজুল হক, তোমরা হবে আল্লামা শফি, তোমরা হবে জুনায়েদ বাবুনগরী, তোমরা হবে মুফতি আব্দুর রহমান দামাত বরকাতুহু, তোমরা হবে বাংলার শাহজালাল, তোমরা হবে ইমাম আবু হানিফা, তোমরা হবে আবু বকর ওমর ওসমান আলীর মতো। অতএব যদি হতে চাও, আল্লাহর কোরআন সিনায় ঢুকাও, পয়গম্বরের সুন্নাত দিয়ে 3.5 হাতের দেহ সাজাও। কারা কারা কোরআন ধরবা, কারা কারা কোরআন ধরবা, পয়গম্বরের সুন্নাত দিয়া 3.5 হাতের দেহ সাজাইবা, তারা এইবার দুহাত তুলে আমার আল্লাহকে আরেকটা আল্লাহ বলে ডাক দাও। আল্লাহর নবী পয়গম্বর বলে, قال النبي صلى الله عليه وسلم
বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইস যাকাত আল হজ্জ ওয়া সাওমু রমাদান। আল্লাহ তাআলা বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমল করো। পয়গম্বর বলেন নামাজ পড়ো। গেলেন আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, 50 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলে, ও আখিরি নবী, আপনার উম্মতেরা জয়ীফ দুর্বল, এত নামাজ পারবে না নবী, কার নামাজ কমায় দেন। আল্লাহর নবী এক এক করে 3 বার গেলেন, নামাজ কমায় নিলেন। অতএব বন্ধুরা, মায়েরা, বোনেরা, যুবক, যেই নামাজ পড়লে আল্লাহর জান্নাতের চাবি হয়ে যাবে, যেই নামাজ পড়লে জান্নাতের মেহমান হয়ে যাবে। 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি না, 4 ওয়াক্ত পড়ি, ফজর পড়ি না, 5 ওয়াক্ত পড়ি না, জুমার নামাজ পড়ি গো, 5 ওয়াক্ত পড়ি না, জুমাও পড়ি না, 2 ঈদে হাজির হই, 5 ওয়াক্ত পড়ি না, 2 ঈদেও হাজির হই না, 27 কদরে আর শবে বরাতে হাজির হই, 27 কদরও নাই, 5 ওয়াক্ত নাই, জুমার নামাজও নাই। 1 টাকার গরমে বাইতুল্লাহ হয়, বছরে একবার যায় হজ করে আসি। শুনে রাখো মুসলমান, নামাজ ছাড়া আল্লাহর জান্নাতের চাবি কাঠি ফেলবে না। জান্নাতে যদি যাইতে চাও, পাউটা বাড়ায় দাও যুবক, তুমি যেই দলের লোক হও না কেন, আল্লাহর জান্নাতের মেহমান যদি হতে চাও, আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগানোর জন্য প্রতিজ্ঞা করো। আমার মালিকের কদমে সিজদা দিয়া সুদ খায়া সিজদা দিবা, কবুল হবে না। ঘুষ খায়া সিজদা দিবা, কবুল হবে না। ও মুসলমান, মায়ের হক নষ্ট করে সিজদা দিবা, কবুল হবে না। বান্দার হক নষ্ট করে সিজদা দিবা, কবুল হবে না। পাড়াপড়শি এতিম অসহায় মানুষের হক নষ্ট করে সিজদা দিবা, কবুল হবে না। আজকে কিন্তু তওবা করেছো, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোরআন পড়ার নিয়ত করেছো, নবীর সুন্নাত জিন্দা করার জন্য হাত তুলেছো। এইবার যারা আল্লাহর জান্নাতের চাবি অর্জন করতে যাও, সুদ ছাইরা দাও, হারাম অর্জন ছাইরা দাও, হারাম কামাই ছাইরা দিয়া আল্লাহর কদমে হালাল কামাই কইরা আল্লাহর কদমে সিজদা দাও। দেখবা ঘরের ভিতরে অভাব অনটন থাকবে না, হত্যা মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ থাকবে না। আল্লাহর রহমত দিয়ে তোমার গ্রাম, তোমার বাড়ি, তোমার এলাকা, তোমার দেশ ভরপুর হয়ে যাবে। এবার যারা জান্নাতের চাবি তৈরি করতে চাও, আল্লাহর কদমে যারা সিজদা দিবা, আরেকটা আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দাও। ও যুবকেরা, চরমুনার ময়দানে আজকে দ্বিতীয় দিন লক্ষ লক্ষ মানুষরা আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিতে আসে। বন্ধুরা, যুবক, আমরা গরিব অসহায় অনাথ, মালিক তোমার জমিন থেকে তোমারে ডাক দিলাম, তোমার জান্নাতের আশা। আজ যুবক ভাইরা, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কিন্তু বান্দা এমন কিছু নিকৃষ্ট কাজ করো, রহমতের ফেরেশতা কাছে দাঁড়িয়ে থাকে না, আমার মালিকের রহমত বরকত কাছে থাকে না। এই কাজগুলো বর্জন করো। যদিও নেক কাজ করতে না পারো, বিড়ি খাওয়া বন্ধ করো, বিড়ি খাইলে রহমতের ফেরেশতা কাছে থাকে না। দাড়ি কাটলে তোমার যৌবনের পাওয়ার কমিয়ে যায়। গরিব গুরার হক নষ্ট করলে বান্দা বর্তমার কারণে তোমার আমার হায়াত কমিয়ে যায়। অতএব বন্ধু, যুবক ভাই, মায়ের হক আদায় করো, বাবার হক আদায় করো, আল্লাহর হক আদায় করো, নবীজির হক আদায় করো। মা 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া কষ্ট করে লালন পালন করিয়া খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় তোমাকে আমাকে ডাক দিয়ে বলতো, বাবা যাও মাদ্রাসায় যাও, আমি মা মইরা গেলে আমার জন্য দোয়া করিও। বাবা তুমি ঢাকায় যাও, যাও আমি মায়ের জন্য দোয়া করিও। বাবা বাস টার্মিনালে আসিয়া সন্তানের এগালে চুমা দেয়, ওগালে চুমা দেয়, সন্তানের কপালে চুমা দেয়, ঢাকার বাড়ি রওনা দেয়। হেল্পার, বাবা আমার ছেলের সায়দাবাদ নামায় দিও, আমার ছেলের গাবতলী স্টেশনে নামায় দিও, আমার ছেলের এই এয়ারপোর্টে ভালোভাবে সহি সালামতে পৌঁছে দিও। আল্লাহর কাছে রোনাজারি করে আর বলে, মালিক
তোমার বান্দা তোমার কাছে সুপর্দ করিয়া দিলাম। ও ঢাকা খিলগাঁও রাজধানীর মুসলমানেরা, এবার দেখতে পাইবা সন্তান মায়েরে ভালোবাসে নাকি বাবারে ভালোবাসে, নাকি ছাত্ররা উস্তাদের ভালোবাসে। এই খিলগাঁও দারুল উলুম মাদ্রাসার ছাত্র ভাইরা তোরা কোথায়? 2-3 মিনিটের ভিতরে স্টেজের সামনে হাজির হইয়া যাও। মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুরে আমার ডাইন পাশে দেখতে চায়। হুজুরে তাড়াতাড়ি ডাইন পাশে আসিয়া বসিয়া যান। হুজুরে কোথায়? এইবার এলাকার জনগণ মানুষেরা আপনারে দেখতে চায়। আপনার ছাত্ররা যারা আল্লাহর ওলি হতে চায়, খিলগাঁও মাদ্রাসার ছাত্র ভাইরা তোমরা কে কোথায় আছো? আল্লামা আহমদ শফি সাহেব হুজুরের মতো যারা হতে চাও, কাসেম নানুতুবির মতো যারা হতে চাও, হাফিজ হুজুরের মতো যারা হতে চাও, ফজলুল করিম রহমাতুল্লাহর মতো, বসুন্ধরা হুজুরের মতো, শামসুল্লাহ ফরিদপুরীর মতো আল্লাহ ওয়ালা হতে চাও, এইবার ছাত্র ভাইরা হুজুরের বুকের সাথে বুকটা লাগায় কোন ছাত্র দোয়া নিবা পারলে দৌড়াইয়া আসো। এইবার ছাত্র ভাইরা এমন ধরে আইসা বুকের সাথে বুক লাগাইয়া পাও ধরিয়া হাত ধরিয়া কান্দল লইবা। কে পারবা দোয়া নেওয়ার জন্য দৌড়ে হুজুরের হাত ধরিয়া জার জার করে কান্দো। এই জীবনে কিন্তু এমন সুযোগ পাইবা না। ছাত্র ভাইরা কে কোথায় আছো? হুজুরের চোখের পানি না পড়া পর্যন্ত হুজুরের ছাড়বা না। মক্তব থেকে একদম মেশকাত পর্যন্ত সব ছাত্রদেরকে বলছি আসো, লজ্জা ফালাইয়া দাও। যদি দেখি উস্তাদের সাথে সম্পর্ক ভালো, তাইলে তোমরা সবাই নেককার আল্লাহওয়ালা আলেম হতে পারবা। কে পারবা? ছাত্র ভাইরা দৌড়ে স্টেজের সামনে আসো, দৌড়ে আইসা হুজুরের ধরো। যুবক ভাইরা হুজুরের সামনে আসছে, তাড়াতাড়ি আসিয়া হুজুরের হাত ধরিয়া কান্না শুরু করো। আজকের এই খিলগাঁও ঢাকার রাজধানীর মানুষেরা দেখুক কওমি মাদ্রাসায় আদব শিক্ষা দেওয়া হয় নাকি বেয়াদবি শিক্ষা দেওয়া হয়। ছাত্ররা উস্তাদের কেমন ভালোবাসে, কেমন মহব্বত করে। কে কে পারবি? ছাত্র ভাইরা হুজুরের হাত ধরিয়া দূর নয়নের পানি কাদো ইউকু ইউকু ফাইলাম তাবকু ফাতাবাকু, বেশি বেশি কান্দো। ছাত্র ভাইরা মনে হয় তাহাজ্জুদ করো না, মনে হয় ঠিক মতো ইবাদত করো না। কালকের বগুড়ার হাজার হাজার 10 থেকে 15,000 মানুষের মাঝে ছাত্র আর ওস্তাদের ভিতরে এমন কালেকশন আমি এই 13 বছরে সারা বাংলা ঘুরে এমন পাগলামি দেখি নাই। আজকের এই ছাত্ররা চোখে পানি না এলেমালা হইতে পারো, এতক্ষণ লাগলো হুজুরের কাছে আসছে। আমি তো তোমাদেরকে বলেছি হুজুরের দোয়া নেওয়ার জন্য কে পারবা চোখের পানি ফালাইয়া কান্না করতে ধরো। আয় মালিক, যেই ছাত্ররা চোখের পানি ফালায় কাঁদতে আছে, আল্লাহ তুমি দেখো এই দারুল উলুম মাদ্রাসার জায়গার ব্যবস্থা করে দিও, এই মদিনার মেহমানদের খানার ব্যবস্থা করে দিও। এই ছাত্রদেরকে আল্লাহ কাসেম নানুতুবির মতো কবুল করিও। এইবার এই এলাকার মানুষেরা দেখবে কোন ছাত্রর চোখে পানি। তোমার চোখের পানি দেখাই এই ঢাকার রাজধানীর মানুষেরা এমন দোয়া দিয়া দেবে। ছাত্র ভাইরা কে পারবি কাঁদতে কাঁদা, হুজুরের দোয়া না পাওয়া পর্যন্ত ছাড়বি না। ময়দানের পাগলারা এবার আমার মাওলার আর একটা আল্লাহ কইয়া জোরে ডাক মারো। হয় না হয় না, জোর কর জোর কর জোর কর জোর কর। ও ছাত্র ভাইরা হুজুরের সারিয়া দাও। এক ছাত্র আর এক ছাত্র সিনার লগে সিনাটা লাগায় কান্না শুরু করিয়া দাও।